আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। আর আজকে আমি অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন সেটা জানতে পারবেন। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজ, আলুর আমদানি কিন্তু প্রচুর পরিমাণের। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আলুর আমদানিও কিন্তু প্রচুর আছে। এদিকে কিন্তু এই যে পেঁয়াজ কিন্তু এই যে বিক্রি হয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। এদিকেও কিন্তু সিরিয়ালে আছে, গাড়ি কিন্তু সিরিয়ালে। আজকে প্রচুর পরিমাণে আমদানি, প্রতিদিনই গতকালের চেয়ে আজকেও কিন্তু ভালোই আমদানি আছে। তা বর্তমান বিক্রি কেমন হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো। তো দর্শক, দেখতে পাচ্ছেন এই যে আলু, তা কোন আলুর কত দাম যাচ্ছে সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছে। আর এখানে যারা এসেছে তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছে। আপনি কোথা থেকে আসছিলেন? আমি টঙ্গী কলেজ গেট থেকে। টঙ্গী কলেজ গেট থেকে। তাই কেমন দামে বিক্রি হচ্ছে করতেছেন ওইদিকে? ওইদিকে আলু খাচ্ছে কেমন? খাচ্ছে ভালো, 3 কেজি 90 টাকা বেচা যায়। এরকম দামে বিক্রি করে তা খাচ্ছে ভালোই না? ভালো। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আলুর আমদানি আছে। আমরা এখন বিক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলে জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আছি। আজকে বেচা কিনা কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ আছে। আলহামদুলিল্লাহ ভালোই আছে না? ভালোই আছে। তা এই যে আমরা যে আলুগুলো দেখতে পাচ্ছি, আপনার কাছে কি কি ধরনের আলু আছে? একটাকে বলে মিউজিক ডায়মন্ড, একটাকে বলে 7 ডায়মন্ড, একটা লাল কার্ডিনাল স্ট্রিক আলু। তা এই যে এটা 7 আলু না? এটা কত করে যাচ্ছে? এটা নীলফামারী কিশোরগঞ্জ থেকে আসছে। এটা 7 ডায়মন্ড। 7 ডায়মন্ড সরাসরি কৃষক তার নিজের খাতের থেকে নিয়ে আসছে। জি জি। এটা কত করে যাচ্ছে আজকে? এটা বিক্রি হচ্ছে 22 টাকা থেকে 23 টাকা। 22 টাকা থেকে 23 টাকা। আর এই মিউজিক আলু? মিউজিক ডায়মন্ড 24 থেকে 25। 24 থেকে 25। এটা মোটা হওয়ার কারণে একটু দাম বেশি। জি জি। আর এই যে লাল স্ট্রিক, লালটা? এটা হলো আমাদের রংপুরের আলু, জি জি। যেটা হলো তিস্তার চরের মধ্যে উৎপাদন হয়। জি জি। এটা বিক্রি হচ্ছে 25 টাকা কেজি। 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজার মূল্য। আজকের বাজারে বর্তমানে 25 টাকা কেজি দরে 25 টাকা যাচ্ছে। কেজি লাল স্ট্রিক বিক্রি হচ্ছে। তা খাচ্ছে কেমন এখন? জি খাচ্ছে। এখন দাম তো মানুষের লাগালের মধ্যে চলে যাচ্ছে, এখন খাচ্ছে, পর্যাপ্ত খাচ্ছে। ইনশাআল্লাহ আগামীতে আরো কমবে, আরো খাবে। খাক বাংলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরদীর পেঁয়াজ যারা নিয়ে এসেছে তারা কিন্তু অনেক বিপদের মধ্যেই আছে। এই যে আরেকজন আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইজান, আপনি কি ঈশ্বরদী থেকে এসেছেন? জি, ঈশ্বরদী থেকে। ঈশ্বরদী কোথা থেকে আসছিলেন? ঈশ্বরদী এটা আপনার আলহাজমোর কাঁচা বাজার থেকে। আলহাজমোর কাঁচা বাজার। কাঁচা বাজার থেকে। ওইখানে পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে এখন? আলহামদুলিল্লাহ আমদানি প্রচুর পরিমাণ, কিন্তু কৃষকের দাম নাই তো। সেরকম দাম আপনারা পাচ্ছেন না। তাহলে এই 1 বিঘা আপনি নিজে কত বিঘা চাষ করেছেন? আমার নিজের আছে আপনার 15 থেকে 16 বিঘা। 15 থেকে 16 বিঘা। কত টাকা খরচ হয়েছে? আপনার 16 বিঘা বই আবাদ করতে প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা খরচ হয়েছে। 20 থেকে 22 লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। তাই এই যে এই পেঁয়াজটা তো আপনারা নিয়ে আসছেন, জি। এগুলো কত করে বিক্রি করতেছেন? আজকে আপনার মাথা ভালোটা বেচা হচ্ছে 43, আর 43 কুমারটা বেচা হচ্ছে 42 থেকে 40। 42 থেকে 40 বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। আর পাবনার পেঁয়াজটা কত করে যাচ্ছে? আপনার পেঁয়াজটা আপনার হচ্ছে 38, 40। 38 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। এরকম দামে ঈশ্বরদীর পেঁয়াজটা মান ভালো, এই জন্য এর জন্য তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। টাকা থাকলে সবচেয়ে ভালো হয়। মোটামুটি বাঁচবে। কৃষক তাহলে মোটামুটি বাঁচবে। এর দাম কত যাচ্ছে? এটা বেশি আলা 40 টাকা কেজি। 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। এটা তো 60 টাকা ছিল। 60 টাকা হলে মোটামুটি ঠিক আছে দাম। জি জি জি। তাহলে এখন দাম একবারে কমে গিয়েছে। সবকিছুরই দাম কম। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো মূলা আছে এবং বেগুনের দাম কেমন আছে সেটা আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম কেমন আছেন? ভালো ভাই। ভাই এই যে বেগুনটা দেখতে পাচ্ছি, এটা কত করে যাচ্ছে আজকের বাজারে? আজকের বাজারে যাচ্ছে 16 টাকা 18 টাকা 16 থেকে 18 টাকা কেজি। কেজি পাইকারি। দর্শক দেখতে পাচ্ছেন 16 থেকে 18 টাকা কেজি অবস্থা আজ পর্যন্ত মানে বাড়ি থেকে গাড়ি ভাড়া লাগিয়ে দেওয়া লাগে। 1 কেজি মূলা তো ঢাকা শহর পৌঁছে আয়া 6 টাকা খরচ, 6 টাকা মানে বেচতে পারি না। তাহলে তো আপনারা তো অনেক সমস্যায় আছেন। অনেক সমস্যা, কি বলতে আর পারি না। এখন এই যে 5 টাকা 6 টাকা করে যাচ্ছে, 10 টাকা একটু ভালোটা হচ্ছে 10 টাকা। হ্যাঁ,
ভালোটা হচ্ছে 10 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এই মূলাগুলা না? মূলালি, হ্যাঁ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কত টাকা হলে আপনাদের জন্য ভালো হয়? আমাদের নিচ্ছে 20 টাকা থাকলে মানে কোন রকম জীবনটা বাঁচবে, জানটা বাঁচবে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, বাজারে কিন্তু ফুলকপিও খাচ্ছে না। ফুলকপির বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ফুলকপি, এগুলো হচ্ছে ফুলকপি। এই ফুলকপি কিন্তু প্রচুর আছে, প্রচুর। তা কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে একটু জানাবো। এদিকে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এই যে ফুলকপি বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। চাচা, এই যে আপনি তো দেখতেছি ফুলকপি বিক্রি করতেছেন, হ্যাঁ। বিক্রি কি হচ্ছে? দাম কমে গেছে, কাঁচামাল খায় না। খাচ্ছে না, একবারে খাচ্ছে না। দর্শক দেখতে পাচ্ছেন এই যে কাঁচামাল তো খাচ্ছে না। কত করে বিক্রি করলেন? 12 টাকা পিস, 12 টাকা পিস, 10 টাকা পিস। 12 থেকে 10 টাকা পিস বিক্রি করলো। আপনি কি নিলেন ভাই? কোথা থেকে আসছিলেন? চারাকালি থেকে এসেছেন। তা ওদিকে কেমন বিক্রি করেন? ওদিকে হলো 20 টাকা পিস বিক্রি করেন। 20 টাকা পিস বিক্রি করেন। ধন্যবাদ। তা দর্শক, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফুলকপি আছে। ভাই, ফুলকপি কি আপনার? হ্যাঁ ভাই আমার। ফুলকপি কি খাচ্ছে মানুষ? ভাই কম খাইছে, ওই বেশ কিছুদিন আগে খাইছে খুব, এখন কম খাইছে ভাই। এর দাম কম, জি জি, দাম কম একবারে। একবারে দাম কম। কৃষক তো মনে করেন যে এটি করছে যে এটাই লস। বাজার হয় না কোনো গাড়ি একটা ভাড়া গাছের দাম তো 5 টাকা থেকে 3 টাকা। একটা বীজের দাম, হ্যাঁ একটা বীজের দাম, গাছের দাম 5 টাকা, কিন্তু এখন জি, জি। বাজারে আইনা গাড়ি ভাড়া দিয়ে আইনা খরচ করতে তাদের 8 টাকা 10 টাকা খরচ। জি জি জি, এখন বেচছে তো যেমন 4 টাকা 5 টাকা। সেরকম না পাচ্ছে না। কৃষকে খুবই দুর্বল হয়ে গেছে। কৃষক মানে চলার মতো ভাও নাই বর্তমানে কৃষকের। যাই হোক আলহামদুলিল্লাহ, তবে শীতকাল তো জি, জি। ফুলকপিটা মোটামুটি খাইতেছে, কিন্তু ওই এলাকাতে তো খায়ও না। মোটামুটি খাচ্ছে, কিন্তু এলাকায় খাচ্ছে না। এলাকায় খাচ্ছে না, এলাকায় খাচ্ছে এলাকায় না। গরু দিয়া খাওয়াইতেছে, জি, জি। ফুলকপি রাইকা গাড়ি নিয়ে চড়তেছে, কিন্তু ফুলকপি এলাকাতে দাম নাই। বাজার আর ঢাকা শহরে আনলে কিছু টাকা বিক্রি কিছু করা টাকা বিক্রি করা যাচ্ছে। জি জি জি। কিন্তু এই যে আপনারাও তো সমস্যা আছেন, আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা আনার পরে তো বিক্রি করতে পারতেছেন না। বিক্রি করতে পারতেছে না আসলে। হ্যাঁ, এখানে আইনে যে গাড়ি ভাড়াটা উঠাইবো কৃষকের তাও পারতেছে না, তাও তাও পারতেছে পারতেছে না। না। অনেক সমস্যার মধ্যেই সমস্যার পার ভিতরে করতেছে। আছে বর্তমানে। এই দর্শক, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ফুলকপি, কিন্তু প্রচুর ফুলকপি। এখানে কিন্তু ফুলকপি, এটা তো আবার বাইতের শাক না? হ্যাঁ, এটা বাতাসে। এটা কত করে যাচ্ছে? এটা কি খাচ্ছে? এটা খাইতেছে, তবে শাকের একটু চাহিদা একটু বেশি। তবে জি, জি। এই শাকটা বেচা হইতেছে আপনার 60 টাকা পাল্লা। 60 টাকা পাল্লা? পাল্লা 5 কেজি 60 টাকা। 5 কেজি 60 টাকা। অনেকে তো পাল্লা বোঝে না। হ্যাঁ, বুঝে না, বুঝে না, ঠিক আছে। 5 কেজি হচ্ছে 60 টাকা 60 বিক্রি টাকা। হচ্ছে। 5 কেজি হচ্ছে 60 টাকা করে যাচ্ছে এই বাইতের শাক। এগুলা কোথা থেকে আসছে? এগুলো আছে ময়মনসিংহ বুড়ারচর থেকে। ময়মনসিংহ বুড়োরচর থেকে। বুড়োরচর। আরেকটা জিনিস, এই যে ফুলকপি গুলার দাম যদি আর একটু কত হলে আপনাদের জন্য ভালো হইতো? আসলে বর্তমানের বাজারে সর্বনিম্ন 15 টাকা হলে ভালো হইতো। সর্বনিম্ন 15 টাকা হলে কৃষক ভালো যদি হইতো। 15 টাকা দাম পাইতো তাহলে ভালো হইতো। বাজারে যদি 20 টাকা বেচা যাইতো, জি জি জি, তাহলে মনে হয় যে যারা ব্যবসা করে হেরারও ভালো হইতো, কৃষকেরও ভালো হইতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে এই যে ফুলকপি, আর এদিকে হচ্ছে চিচিঙ্গা। চিচিঙ্গার বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানবো। এই যে চাচা হচ্ছে চিচিঙ্গা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, কেমন আছেন? কিসের গছ কিনছে 1000 টাকা মন, এই না 120 টাকা পাল্লা। কিশোরগঞ্জ 1000 টাকা মন কিনেছেন, হ্যাঁ। কিন্তু এখানে 20 টাকা 120 পাল্লা, টাকা 120 টাকা পাল্লা। এই যে 50 মন আনছি, 50 মন রয়েছে। জি, জি, জি। তাহলে তাই না? তাহলে তো আপনাদের একবার পুরাই লস হয়ে যাচ্ছে। পুরাই লস হয়ে যাইতেছে। পুরাই লস হয়ে যাচ্ছে। হ্যাঁ। এই সবজিটা তো এখনকার নাই, এগুলো নাই তো বৃষ্টির সময় এটাই, হ্যাঁ হ্যাঁ। সেই আউরের ভিতরে, আউরের ভিতরে, কিসের আউরের বাজারের ভিতরে। ভিতরের সবজি। তা এখন বর্তমানে খাচ্ছে না, খাচ্ছে না। সেরকম খাচ্ছে না। সাপ্লাই লাগে কেন জানা, সাপ্লাই ফাটিলো জায়গা 1000 টাকা মন। ওই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ এবং সবজির দামটা কেমন ছিল। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে হচ্ছে রসুন। তার রসুনের বাজারে কি অবস্থা সেটা হচ্ছে আমরা জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা ভাই, এই যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের কাছে তো রসুন আছে না? জি। তাই কুয়া রসুনের বাজারে কি অবস্থা? ওইটা ছিল 75 70, এটা হচ্ছে 75, এটা 70, 175, আর এটা হচ্ছে 170, আর এটা হচ্ছে 200 টাকা। আর এটা হচ্ছে 200 টাকা জি বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। জি 200 টাকা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে। আর একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে বড় যে রসুনটা আছে এটা কত করে যাচ্ছে? এটা ছিল আপনার 220 থেকে 15 টাকা। 220 থেকে 215 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। জি। আর এই পাশের এইগুলা ওটা হচ্ছে 30 টাকা। 230 টাকা।
230 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। তা নতুন রসুন আসতে কতদিন লাগতে পারে? 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।